আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজ আপনাদের মাঝে আলোচনা করব সমবাহু ত্রিভুজ নিয়ে। সমবাহু ত্রিভুজটা কি? যে ত্রিভুজের তিনটা বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটা বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে যেহেতু তিন কোণটা সমান, তাহলে এই 180 ডিগ্রি আমাদের তিনটা কোণের মধ্যে ভাগ করে দিলে আমাদের এখানে হয় আমাদের 60 ডিগ্রি, এখানেও 60 ডিগ্রি, এখানেও আমাদের 60 ডিগ্রি। ওকে, তাহলে পেলাম। তাহলে একটা পেলাম কি, সমবাহু ত্রিভুজের কোণের পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি করে। এখন সমবাহু ত্রিভুজের পরিসীমা কি? যেহেতু তিনটা বাহুই সমান, তাহলে এখানে যদি ধরি আমাদের 5, এই বাহুর পরিমাণও 5, এই বাহু পরিমাণও 5, তাহলে আমাদের পরিসীমা নির্ণয়ের সূত্রটা কি? পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে, যদি এ একক ধরে নেই 3a, এর মানটা যদি আমরা 5 ধরি, তাহলে 3 গুণন 5 সমান হচ্ছে 15, অথবা 3 5 15। একটা বাহুর মান দেওয়া আছে, 3 দিয়ে গুণ করে দিলেই আমাদের কি হয়ে যায়, সেই মানটা পাওয়া যায়। এই হচ্ছে পরিসীমা নির্ণয়ের সূত্র। এখন আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে √3/4a²। আর পরিসীমা ক্ষেত্রফল আর হচ্ছে আমাদের উচ্চতা নির্ণয়ের সূত্র কি? যদি উচ্চতাটা কি, আমাদের এই কোণ থেকে এই কোণের মাঝ বরাবর যেটা হয়, অথবা এই বা মাঝখানের বাহু থেকে এই কোণ বরাবর, সেটা হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে এই উচ্চতা, এটার নাম হচ্ছে আমাদের কি, উচ্চতা। সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়ের সূত্র হচ্ছে √3/2a। তাহলে এখানে আমরা কি মূলত তিনটা সূত্র লক্ষ্য করি, সেটা হচ্ছে পরিসীমা, আরেকটা হচ্ছে কি আমাদের ক্ষেত্রফল, আরেকটা হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের একটা বেসিক আলোচনা। পরবর্তীতে আমি এই অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে বিগত সালে আসছে, আমি সেগুলা নিয়ে আসবো ইনশাআল্লাহ। এখানেই আল্লাহ হাফেজ।